নিজেদেরই মধ্যে ঝগড়া, ফল অগ্নিগর্ভ ভাঙর। দলীয় সভায় কার্যত স্বীকারোক্তি মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের। কর্মীদের ক্ষোভের আঙুল আরাবুলের দিকে, অভিযোগের বন্যা। এ বিষয়ে কড়া ব্যবস্থার ইঙ্গিত। প্রয়োজনে দল থেকে তাড়ানো হবে ষড়যন্ত্রকারীকে। দিনের শেষে এই আশ্বাস নিয়েই ভাঙর ফিরলেন নেতাকর্মীরা। আগে শান্তি, পরে রাজনীতি। বসন্ত পঞ্চমীতে এই বার্তা দিতেই ভাঙড়ের নেতাদের ডাক জেলা সভাপতির। বৈঠকে পঞ্চায়েত সদস্যদের ক্ষোভের আগ্নেয়গিরি আরো একবার ফাটল তাঁরই সামনে। আরাবুল বা হাকিমুল্লাহকে চিন্তা ভাবনা করবেন, উনি সব শুনলেন কথা। অত্যাচার অনেক করেছে, কি আমি আপনাকে কটা কথা বলবো অত্যাচারের। আরাবুল যদি সাসপেন্ড হয় আমাদের ওখানে, হাকিমুল যদি পঞ্চায়েত থেকে যদি প্রধান থেকে তাকে সাসপেন্ড করায়, দল তার থেকে ভালো থাকবে। দুজনকে বাদ দিলে আমরা গ্রামের লোক শান্তশিষ্ট হয়ে যাব। হ্যাঁ বলেছে, আমি ব্যবস্থা করব, দাদা বলেছে। না থেকেও এভাবেই কার্যত বৈঠকের পুরোটা জুড়েই রইলেন আরাবুল ইসলাম। দলের অন্দরে বারবার অভিযোগের আঙুল উঠেছে তার বিরুদ্ধে। বৈঠকে হাজির নেতাদের দাবি, এ নিয়ে জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের আশ্বাস তাঁরা পেয়েছেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে দল থেকে বের করে দেওয়া হবে ষড়যন্ত্রকারীকে। শান্তি ফেরাতে যা যা করা দরকার সব করা হবে। ক্যামেরার সামনে অবশ্য আরাবুলের নাম নিতে নারাজ মন্ত্রী। দলের কর্মীদের সঙ্গে সামগ্রিক আলোচনা, আই শুড নট ওপেন ইট টু প্রেস। শান্তি ফেরাবার জন্য যদি আমাকেও চলে যেতে হয়, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আমি মনে করব যদি যারা যেটা করেছেন তারা সেটা ভেবে নেবে। ভাঙড় শান্ত রাখতে নেতাকর্মীদের বিশেষ উদ্যোগী হতে এদিন নির্দেশ দেওয়া হয়। গন্ডগোলের মূলে যে অন্তর্দ্বন্দ্ব মেনে নেন কোথাও। গ্রামের মানুষকে যেভাবে বিভ্রান্তি হয়েছে, এদের যতটা না পাওয়ার গ্রিড সমস্যা, বিভিন্ন আঞ্চলিক সমস্যা, সেটারই সুযোগ নিয়ে এদের কেউ কেউ বিভ্রান্ত করেছে। ভাঙড়ের সিংহভাগ পঞ্চায়েত সদস্যই এদিন বৈঠকে এলেও তাৎপর্যপূর্ণভাবে গড়হাজির ছিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিবুল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।